তাকে ভোগ করে যেতে হবে, কিছু করার নেই। আত্মা ওই সমস্ত স্থূল এবং সূক্ষ্ম দেহে অবস্থিত হলেও দেহের ধর্মে যুক্ত হয় না, কারণ আত্মা দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। বুঝেছেন? আত্মা দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। আপনি যে কোম্পানির মোবাইল ফোন কেনেন, সিম আপনাকে যে কোম্পানিগুলো চলছে এখন তার মধ্যে যে কোনো একটা নিতে হবে, হ্যাঁ কি না? সেই সিমটা নিয়ে তুমি যে কোনো মোবাইলে ঢোকাতে পারো, স্যামসাংয়ে দিতে পারো, নোকিয়ায় দিতে পারো, ভিভোতে দিতে পারো, ওপোতে দিতে পারো, আরো কত কোম্পানি আছে, দিতে পারো। সেই সিম যে মোবাইলে ঢুকবে সেই সেই মোবাইলের যে ফাংশন, সেই ফাংশন অনুযায়ী সে কাজ করবে। আমাদের আত্মটিক সেরকম, জীবাত্মা কোনো কিছুতে নির্লিপ্ত হয় না। বলছে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে জীবের বিভিন্ন প্রকার দেহ ধারণের ব্যাপারে ভগবান কোনোদিন দায়ী নন। আমি কানা হলাম, খরা হলাম, ভিখারি হলাম, একদম ছোট জাতে জন্মালাম কি বড়লোক হলাম, এর জন্য ভগবানের কোনো রোল নেই। তুমি ভালো ধানের বীজ নিয়ে এসছো, তোমার ধান ফলন ভালো। তুমি পোকা ধরা ধানের বীজ এনেছো, তোমার ফলন নাই। আমি কি করবো ভাই? আছে না মাঠে বিভিন্ন ধরনের, এই যে আলু লাগায়, কত লোকে কত রকম আলু লাগায়। এখন আপনি যদি ওই জ্যোতি আলু লাগিয়ে দিয়ে বলেন চন্দ্রমুখী 1 নাম্বার চাই, হয়ে যাবে? হয়ে যাবে? তাহলে যে যে জিনিসে আপনি চাষ করেছেন সেই জিনিসে আপনার হবে। তাহলে যে কর্ম আপনি করে এসেছেন সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। পাপ করবে রাশি রাশি, ভুগবে তোমার মাসি বেশি, তোমাকে ভোগ করতে হবে, কিছু করার নেই। জীবকে তার কর্ম অনুসারে প্রকৃতির নিয়মে বিভিন্ন দেহ ধারণ করতে হয়। তাই বৈদিক নির্দেশ হচ্ছে যে জড়জাগতিক কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের এমনভাবে নির্দেশ দেওয়া উচিত যাতে তারা বুদ্ধিমত্তা সহকারে তাদের কার্যকলাপ ভগবানের সেবায় প্রয়োগ করে এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই লাইনটা আবার করছি, ভালো করে শুনে। কি বলছে? তাই বৈদিক নির্দেশ হচ্ছে যে জড়জাগতিক কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের এমনভাবে নির্দেশ দেওয়া উচিত যাতে তারা বুদ্ধিমত্তা সহকারে তাদের কার্যকলাপ ভগবানের সেবায় প্রয়োগ করে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। মানুষকে শেখাতে হবে। যেমন আমি তোমাদের বলেছিলাম কি, যে প্রত্যেকটা কর্ম তার ফল উৎপাদনকারী। তাহলে এই কর্ম ভগবানের জন্য কি করে অর্পণ করব? আমি সারাদিনে যদি লোকের ঘরে মুনিশও খাই, 300 টাকা কি 400 টাকা যাও লেবারের দাম যেটা পেলাম, সেই টাকাটা নিয়ে গিয়ে সবটাই ভগবানের চরণে দিয়ে দিই। ক্লিয়ার হয়ে গেল আমার কর্মের ফল। তারপরে আবার যখন বাজারে তুলে নিয়ে বেরোবো, ভগবানের কাছে হাত পাতবো। ভগবান 500 টাকা দাও, ভগবান বলবে তুই তো দিলি 400, চাইছিস 500, কালকে 100 হয়ে গেল। ভগবান কিছু বলল না, কর্মের ফলটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমরা চিন্তা করেন না, মরলেও সেই খইয়ের সঙ্গে যদি পয়সা ছড়াই তাও ছোট 1 টাকার কয়েন। মরলেও খইয়ের সঙ্গে যে বড় 5 টাকার কয়েন কি 10 টাকার কয়েন ছড়িয়ে দেবো, না না, অসম্ভব। ছোট ছোট খুচরো কথা আছে দেখবো হাত রেখে 2 টাকা 1 টাকা। আগে তো 20 পয়সা 4 না 5 পয়সা ছড়াতো, এখন ওইগুলো একদমই চলে না বলে একদমই বন্ধ। যেটা এখন না চলার চল ওই ছোট 1 টাকার কয়েন, আর এরকম অবস্থা। তাই তাকে সেরকম নির্দেশ দেয়। ভগবান জীবকে পথ প্রদর্শন করতে সর্বদাই প্রস্তুত। প্রকৃতপক্ষে ভগবদ গীতায় তিনি বিস্তারিতভাবে তার উপদেশ দিয়েছেন। আমরা যদি তার সেই সমস্ত উপদেশ যথাযথভাবে সদ্ব্যবহার করি, তাহলে জড়া প্রকৃতির নিয়মবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা মুক্ত হয়ে আমাদের স্বরূপ প্রাপ্ত হতে পারি। আমাদের সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত যে ভগবান হচ্ছেন পরম ঈশ্বর, এবং আমরা যদি শরণাগত হই, এটা খুলে লাগা দিই, আমরা যদি শরণাগত হই তাহলে তিনি সর্বতোভাবে আমাদের দায়িত্ব গ্রহণ করবেন, এবং আমরা কিভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি সেই পথও তিনি প্রদর্শন করবেন। কখন করবেন? একটা কাজ, কেবলমাত্র তার চরণে শরণাগত। তাহলে তিনি আমাদের দায়িত্ব নিতে চাইবেন। হ্যাঁ বাবু, আমি তোমাদের সব দায়িত্ব নেব, কিন্তু মাঝে মোরলি ওস্তাদি যদি করেছো তাহলে আমি নিতে পারবো না, বলে কিনা? এই জন্য এখানে তিনি বলছেন আমাদের সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত ভগবান হচ্ছেন পরম ঈশ্বর। আমরা যদি তার শরণাগত হই তাহলে তিনি সর্বতভাবে
তাহলে তিনি সর্বতভাবে কি করবেন? আমাদের দায়িত্ব এবং কর্তব্য, দায়িত্ব গ্রহণ করবেন। ওইটা কি দুটো লাগিয়ে দাও। হরে কৃষ্ণ। গুটিয়ে দাও। তাই তিনি আমাদের কি করবেন? সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি লক্ষ্য রাখবেন যে কিভাবে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে গোলক বৃন্দাবনে ফিরে যাই। এটা তিনি লক্ষ্য রাখবেন। যাকে উদ্ধার করার দায়িত্ব ভগবান নিজে নিচ্ছেন। বুদ্ধিমান ব্যক্তি কি করবে? নিজে মুরলী ওস্তাদি কেরামতি করবে, না ভগবানের কাছে নিজেকে দিয়ে রাখবে? বিচারটা যে যার কাছে। এইভাবে ভগবানের শরণাগত না হলে জীবকে তার কর্ম অনুসারে পশু, দেবতা ইত্যাদি নানা প্রকার দেহ ধারণ করতে হবে। যদি কালক্রমে দেহের প্রাপ্তিও হয় এবং বিনাশও হয়, তবু আত্মা কিন্তু দেহের সঙ্গে মিলিত হয় না। তাই জরা প্রকৃতির বিশেষ গুণের সঙ্গে তার পাপ পূর্ণ সংসর্গের ফলে সেই গুণের অধীনে থাকে এবং তার পরবর্তী দেহে ট্রান্সফার হয়ে যায়। আত্মার পরিবর্তন নেই, ঠিক আছে? মানুষের দেহ যেটা ধুক ধুক করে নড়ছে, সেটা আবার কুকুরের দেহ তো নড়ছে। কুকুরের প্রাণ আছে নয়? কুকুরের দেহ তো নড়ে, ভেতরে একটা নড়ে কিছু। গরুর ভেতরে তো নড়ে কিছু, কি না সেটা আত্মা। তার কোনো পরিবর্তন নেই। সে যখন যে দেহ পায় সেই দেহের মতো রিয়াকশন দেখায়। গৃহস্বামী যেমন গৃহ থেকে পৃথক হওয়া সত্ত্বেও তার গৃহটিকে তার থেকে অভিন্ন বলে মনে করে। এ বাড়িটি কাদের? বাড়িটি কেন বুঝছো? বড় বেশি কথা বল আর বলবো না। দেখেছো বুঝতে পারছে বাঁশ আসছে আমার একটা ওজন আর বলে কেন তোমার ফট করে মাঝখানে বেশি মরলি? এই মরলির জন্যই ভগবান আমাদের গ্রহণ করেন। আমরা মানুষকে কেন বলি? শিক্ষা দেওয়ার জন্য। ওর বাড়ি ও বুড়ি নেবে কি ছাড়বে কি থাকবে ওর ব্যাপার, আমার কি শিখিয়ে কি নেবো? কিন্তু এই শিক্ষাটাও নিজে প্রথমে বললো আমাদের। হাসতে পারি বলে জোরে বলাতে চাইলে তোমরা শুনতে পারো, তুমি পাশ থেকে মেরে দিবে। আমরা সচরাচর কি বলি? আমাদের। আমাদের মানে নিজের। এটা কার হাত বলবো বলেন? কার হাত? কার মাথা? কার বুক? কার পেট? তাহলে সবই যদি আমার হলো, আমি কোনটা? আমি কে? আমি কে? না, আত্মা। আমি কে? আমি কে? আমি হচ্ছি জীবাত্মা। বুঝতে পারা গেল? আমার একটাই পরিচয়, কি? আমি হচ্ছি ভগবানের নিত্য দাস বা দাসী। এটাই হচ্ছে আমার একমাত্র পরিচয়। সেই জন্যই বদ্ধ জীব অজ্ঞানতাবশত তার শরীরটিকে তার আত্মা বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তার দেহটি তার আত্মা থেকে ভিন্ন। আত্মার কোনো চাওয়া পাওয়া নেই, আত্মার কোনো খিদা বলে কোনো জিনিস নেই। আমরা বোকার মতো বলি, যা খেতে চাইছে খাইয়ে দাও, যাকে দেখতে চাইছে দেখিয়ে দাও। ঘরে নিচে কি খাওয়াচ্ছি? কিচ্ছু না। কোথায় পড়েছো? কোথায় জেনেছো? বোকার মতো প্রশ্ন। গীতায় ভগবান কি বলছে? গীতায় ভগবান কি বলছে বলো? আত্মার খাদ্যটার পরে ওটা উদাহরণের জন্য। আত্মার কোনো চাপ পাওয়া নেই। আত্মার কোনো চাপ পাওয়া নেই। একই শরীরের মধ্যে একটা জীবাত্মা, একটা পরমাত্মা অংশ আত্মা থাকছে। দুজনে থাকছে। দুজনের কাজ কি? একজন সাক্ষী রূপে থাকছেন আর একজন কি করছেন? পরমাত্মা অংশ আত্মারূপে বিরাজ করছেন। সে কি করছেন? তোমাকে প্রতিটা কাজে উৎসাহিত করছে। তুমি এক গ্লাস মদ খাবে, এক গ্লাসে নেশা হয়, আমরা 2 গ্লাস খাবো। একটা বিড়ি টানবে, বলে একটা বিড়িতে কিছু হয় না, আরো 1 বান্ডিল খা। এক মালা হরিনাম জপ করবে, সে বলে 1 মালা হরিনাম জপে কিছু হয় না, 10 মালা কর। খারাপ করলেও সে তোমাকে এগিয়ে দেবে, ভালো করলে এগিয়ে দেবে, বিচারটা তোমার। আর একদিন যে থাকে সে সাক্ষী, সে শুধু চুপচাপ দেখবে। তোমাকে খেলেও কিছু বলবে না, না খেলেও কিছু বলবে, সে শুধু চুপচাপ দেখে যাবে, সাক্ষী। আমি যার কাছে মুখ খোলার তার কাছে খুলবো, চলে যাবে, কিচ্ছু বলবো না, চুপচাপ দেখে যাবো। যার কাছে মুখ খোলার তার কাছে বলবো। এমন জায়গায় মুখ খুলবো তখন আর আমার কিছু করার নেই। ভগবান যখন সাক্ষী দেওয়ার জন্য মুখ খুলবে, সবাই ভগবানকে মানবে কিনা? স্বয়ং যমরাজ তিনি ভগবানের সাক্ষী মানবেন কিনা? সে মানবে, বাধ্য। তখন তুমি যত যাই করো, তার সঙ্গে ওই যে বলছিলাম দুপুরে ফটোবুক আইডেন্টিটি, একদম ছবি, 13 টাকা মারার কেস।
মাটি, জল এবং আগুনের অংশ থেকে জীব তার দেহ লাভ করে, এবং যখন এই মাটি, জল, আগুন কালক্রমে বিকার প্রাপ্ত হয় তখন সেই দেহ বিনষ্ট হয়ে যায়। দেহের সৃষ্টি এবং বিনাশের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। লোকটা পাগল। মাটি থেকে আর জল থেকে, আগুন থেকে আমাদের শরীর সৃষ্টি হয়, কি মনে হয় আপনারা যারা নতুন আছেন এই এলাকার মানুষ, কি মনে হয় ভুল না ঠিক? যদি ঠিক বলেন তাহলে দুটো করে লুচি এক্সট্রা, আর ভুল বললে কিন্তু লুচি দেওয়া হবে। এরকম কোনো ব্যাপার নেই। বলেন বিষয়টা কি? কি করে হতে পারে? আমরা তো জানি স্ত্রী এবং পুরুষের মিলনের ফলে, XY ক্রোমোজোম মিলনের ফলে আমাদের সন্তান আদি উৎপন্ন হয়, পুরুষ কি মহিলা শরীর প্রাপ্ত হয়। এটা কি করে হতে পারে বলুন? দেখুন, আমার এই এত বড় বডিটা এখন যদি মরে যায়, শ্মশানে নিয়ে গিয়ে ফেলবেন, আগুন লাগাবেন, তাহলে আগুনের সংস্পর্শে এলো, আগুন যেমনি বডিটা লাগলো কি হতে আরম্ভ করবে? জল বেরোবে, ধোঁয়া হবে, কিছু মাটিতে মিশবে। তোমার কি ঠান্ডা লাগবে? দুজনেরই আগ্রহ। জল বেরোবে, ধোঁয়া উঠবে, এবার সেই ধোঁয়া উপরে গিয়ে কোথায় জমা হবে? বলে আমি তোমাদের প্রভুর মেঘ, বলো কোথায় বৃষ্টি দিতে হবে? প্রভুদের জমিতে দেবো জিজ্ঞেস করবে? সে আকাশে মিশে যাবে। তাহলে আমাদের দেহ কিসের থেকে সৃষ্টি হচ্ছে? বকলামের। এর বিকার কিছু করার না। এই জন্য আপনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এক দেহ থেকে আরেক দেহে আমাদের দেহান্তর, এটা হচ্ছে অবিদ্যাজনিত। প্রকৃত বিদ্যা আমরা মানে পাইনি, সেই কারণে আমরা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছি। প্রকৃত বিদ্যা যখন আমরা পেয়ে যাব তখন আমাদের এই দেহই শেষ দেহ হবে। এই দেহ হচ্ছে অবিদ্যার জাল, এই দেহ হচ্ছে অবিদ্যার জাল। আর এই অবিদ্যার জালের সব থেকে বড় জিনিস কি? এই অবিদ্যার মধ্যে দেহকে ফেলছে কে? ভিলেনটাকে, মেন ভিলেন কে? কে? জড় ইন্দ্রিয়। বলছে না জড় ইন্দ্রিয় তাকে কাল, জড় ইন্দ্রিয় তাকে কনভার্ট করছে বদমাইশি করাতে। ইন্দ্রিয় কনভার্ট করছে, তুমি খারাপ কাজ করো, তুমি খারাপ জিনিস গ্রহণ করো, অক্লের দমের জিনিস গ্রহণ করো। চিন্ময় আত্মরূপে আমাদের সর্বদাই জড় এবং বদ্ধ জীবনের অস্তিত্ব একটা রয়েছে। এখানে গৃহ থেকে গৃহস্বামীর পার্থক্যের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, কিন্তু আসক্তিবশত বদ্ধ জীব তার গৃহকে তার অভিন্ন বলে মনে করে, বলে আমার গৃহ। ঠাকুমা বললো আমার গৃহ। কালকে সকালে যদি ঠাকুমা হরে কৃষ্ণ হয়ে যায়, ঠাকুমাকে ঠাকুমার খাটে শুয়ে রাখবে? রাখবে? ঠাকুমা জানে কিন্তু রাখবে না। আমরা জেনে নিন যারা জানি না, বয়স্ক মানুষ, ওদের অভিজ্ঞতার দাম আছে। রাখে কোনোদিন কাউকে রেখেছে? কাউকে রাখে না জগতে। বিয়ের সময় আমি কত শখ করে বক্স খাট করালুম, দুজনে শোবো, আমি মরে গেলাম আমাকে কোথায় শুয়েছি গো? এখানে ছেঁড়া মাদুরি, সব খুঁজবে ঘরেতে কোথায় ছেঁড়া মাদুরি আছে, চ্যাটা আছে, এরকম বলে মানে হিস করে দাগ লেগে গেছে, বাচ্চা ছেলেগুলো হেগের মতো দাগ লাগিয়েছে, সেগুলো পেতে দিয়ে বুড়ি নাহলে বুড়োকে শোয়াবো, একদম সেখানে শুয়ে দেবে। আর ঘরেও রাখবে না, অথচ আমি বলছি আমার বাড়ি। তাহলে আমার মানে তুমি সঙ্গে করে নিয়ে যাবো আমার জিনিস? আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, বন্ধু দ্বারা সুতাসুত তব দাসী দাস। কি এই হচ্ছে আমার প্রয়াস, তোমার চরণে আমার সেবা। তিনি আরো বলছেন কি, অগ্নি যেমন কাষ্ঠে অবস্থিত হওয়া সত্ত্বেও তার থেকে পৃথক বলে পরিচিত হয়, বায়ু যেমন মুখ এবং নাসিকার অভ্যন্তরে থাকলেও দেহ থেকে ভিন্ন বলে বোধ হয়, এবং আকাশ যেমন স্বর্গগত হওয়া সত্ত্বেও কোনো কিছুর সঙ্গে মিলিত হয় না, তেমনি জড়দেহের বন্ধনে আবদ্ধ জীব প্রকৃতপক্ষে জড়দেহের উৎস এবং তা থেকে পৃথক, আলাদা। যমরাজ আরো বললেন, এইসব ডায়লগগুলো আমি বলছি না, এগুলো যমরাজ বলছেন। রাজা মরে গেছে, রাজার বউরা বলছে আমরা বডি ছাড়বো না, তাদেরকে জ্ঞানগুলি দিচ্ছে। যমরাজ আরো বললেন, হে শোকার্তাগণ, তোমরা সকলেই নিতান্ত মূর্খ। সুযোগ্য নামক যে ব্যক্তির জন্য তোমরা শোক করছো, মানে তোমাদের স্বামী তার নাম, তার জন্য শোক করছো, তিনি তো তোমাদের সম্মুখেই সাহিত্য রয়েছেন, নেই?
নেই, তার জন্য শোক করছো কেন? অতএব তোমরা শোক করছো কেন? পূর্বে তিনি তোমাদের কথা শুনেছেন এবং তার উত্তর দিয়েছেন, কিন্তু এখন তাকে না পেয়ে তোমরা শোক করছো। এই আচরণ তো অসঙ্গত, কারণ দেহ অভ্যন্তরস্থ যে ব্যক্তি তোমাদের কথা শ্রবণ করেছেন এবং উত্তর দিয়েছেন তাকে তোমরা কখনো দেখোনি। যেই লোকটার সঙ্গে তুমি কথা বলতে, যে লোকটার সঙ্গে তুমি গান গাইতে, যে লোকটার সঙ্গে তুমি খাবার খেতে, যে লোকটার সঙ্গে তুমি প্রেম করতে, ভালোবাসতে, সেই লোকটাকে আমরা চোখে দেখেছি? আমি তোমাকে বললাম আমি তোমাকে কি ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমায় ছাড়া বাঁচব না, এসো দুজনে হাত ধরে ঘুরি, তোমায় আমি কি ভালোবাসি। আজকে সেই লোকটাই মরে গিয়ে তোমার সামনে তো শুয়ে আছে। যে লোকটা মরে গিয়ে তোমার সামনে শুয়ে আছে, তার মানে তুমি এতদিন কাকে আই লাভ ইউ বলেছো, কাকে ভালোবাসি বলেছো? যাকে বলেছো তাকে কোনোদিন দেখোনি। হ্যাঁ, আজকেও সেই লোকটাকে দেখতে পাচ্ছ না, লোকটা উত্তর দিচ্ছে না। বলছে এই আচরণ তো অসঙ্গত, কারণ দেহ অভ্যন্তরস্থ যে ব্যক্তি তোমাদের কথা শুনেছেন, উত্তর দিয়েছেন, তাকে তোমরা কোনোদিন দেখোনি। অতএব তোমাদের শোক করার তো কোনো কারণ নেই। আগেও দেখোনি, এখনো দেখতে পাচ্ছ না, শোক করছো কেন? কেননা যে দেহকে তোমরা সর্বদা দেখেছো সেই দেহ তো এখানে সাহিত্য আছে, এই তো কথা বলো না, অসুবিধা কি আছে? তাহলে সেই দেহের মধ্যে থেকে এমন কেউ একজন চলে গেছে যার সঙ্গে কথা বলতে, যার সঙ্গে প্রেম করতে, ভালোবাসতে, সে চলে যাওয়ার ফলে কি করলাম, সেই দেহটাকে কয়েক ঘন্টার মধ্যে কাঁধে তুলে বলো হরি হরি বল করে নষ্ট করতে নিয়ে গেলাম। শ্মশানে দেহ কেন নিয়ে যায়? পুরাতে, কবর দিতে বা যাই করি আমরা, হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, দেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয় কেন? বা কবরস্থানে বা গোস্থানে নিয়ে যাওয়া হয় কেন? কেউ মাটির নিচে চাপা দিয়ে নষ্ট করে, কেউ আগুনে পুড়িয়ে নষ্ট করে, কেউ বেলায় ভাসিয়ে নষ্ট করে। উদ্দেশ্য শরীরকে নষ্ট করা। কেন নষ্ট করব এত বড় শরীর? কেন না, এই শরীরে এখন কে নাই? ভগবান নাই। ভগবান আছে বলেন আমাদের এত কিছু। তাহলে এতদিন আমি কাকে বলেছি আই লাভ ইউ? কাকে বলেছি তোমায় আমি কি ভালোবাসি? কাকে বলেছি? সামনে পাচ্ছেন তাকে বলতে কি লজ্জা লাগছে। হ্যাঁ, একদম অথচ তাকেই তো বলেছেন। আচ্ছা, সামনে নাই বলে আমাদের এই অবস্থা। কেননা যে দেহকে তোমরা দেখেছো সেই দেহ এখন তোমাদের সামনেই চাইতো আছে, তাহলে তোমরা কেন শোক করছো? এই দেহে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাণবায়ু, কিন্তু তা শ্রোতা বা বক্তা নয়। আমাদের দেহ সব থেকে ইম্পর্টেন্ট কি? আমাদের প্রাণবায়ু, যেটা বেরিয়ে গেলে আর দেহের দাম নেই। সে কিন্তু শ্রোতাও নয় আর বক্তাও নয়, সে কিছু বলেও না, কিছু শোনেও না, সে চুপচাপ শুধু দেখে। প্রাণ থেকে শ্রেষ্ঠ যে আত্মা, সেও স্বতন্ত্রভাবে কিছু করতে পারে না, কারণ পরমাত্মাই হচ্ছেন প্রকৃত নির্দেশক। প্রাণের থেকে শ্রেষ্ঠ যে আত্মা আমাদের শরীরে রয়েছে, সে আবার একজনের আন্ডারে রয়েছে, সে নিজে কিছু করতে পারে না। পরমাত্মা, পরমাত্মা নির্দেশ দিলে তবে সে কাজ করে। যিনি আত্মার সঙ্গে সহযোগিতা করেন, শরীরের কার্যকলাপ পরিচালনকারী পরমাত্মা দেহ এবং প্রাণ থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন 15 সর্বস্ব চাহং বিধি সন্নিবিষ্ট। এছাড়া আর কি বলছেন? পঞ্চভূত, দশেন্দ্রিয় এবং মনের সমন্বয়ে স্থূল এবং সূক্ষ্ম দেহের বিভিন্ন অংশ গঠিত। জীব উৎকৃষ্ট এবং নিকৃষ্ট তার এই সমস্ত জড় দেহের সংস্পর্শে আসে এবং পরে তার স্বীয় শক্তি বলে সেগুলিকে ত্যাগ করে। জীবের বিভিন্ন প্রকার শরীর লাভের ক্ষমতা থেকে এই বল উৎপন্ন করা যায়। বদ্ধ জীবের যে জ্ঞান রয়েছে এবং সে যদি জীবনে যথার্থ উন্নতি সাধনের জন্য এই স্থূল সূক্ষ্ম দেহের পূর্ণ সব ব্যবহার করতে চায়, তাহলে সে ইচ্ছা করলে সেটা করতে পারে। এটা আমাদের স্বাধীনতা দিয়েছেন ভগবান, শুধু এইটুকু যে আমরা ইচ্ছা করলে এই দেহেই সাধন ভজন করে ভগবানের কাছে ফিরে যেতে পারি, আবার এই দেহেই সাধন ভজন না করে নরকের পথে ছুটে যেতে পারি। ভগবান স্বাধীনতা দিয়েছে কেবলমাত্র মানুষকে, গরুকে দেয়নি, ছাগলকে দেয়নি, বাঘকে দেয়নি, সিংহকে দেয়নি, কাউকে দেয়নি। দেখুন, খাবার জন্য স্বাধীনতা দিচ্ছে। আপনি একটা গরুকে কিন্তু জোর করে মাছ মাংস খাওয়াতে পারবেন না, পারবেন? আবার একটা সিংহকে আপনি হাঁস চালের পায়েস খাওয়াতে পারবেন না, পারবেন? খাবে না। ওরা প্রকৃতির নিয়মে ওরা বাঁধা। কিন্তু ভগবান আমাদের ছেড়ে দিয়ে দেখতে চাইছেন যে এটাই তো তোর লাস্ট,
এটাই তোর লাস্ট। এবার দেখি তুই কি হতে চাস, দৈবগুণ নিয়ে আমার কাছে ফিরে আসতে চাস, না তোর চরিত্র অনুযায়ী তুই একটা শরীর লাভ করতে চাস। সে শুধু ওয়েট করে দেখে। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবো না কেউ, এবে না ভজিরে যশোদা সুত চরমে পরিবে লাজে। চরমে মানে জীবনের শেষে। এই মনুষ্য দেহ পেলাম, শেষ করে দিলাম। এই মনুষ্য দেহ পেলাম, নেশা করে শেষ করে দিলাম। নেশা যদি করতে হয় ভগবানের সেবা করার নেশা করুন, নেশা যদি করতে হয় হরিনাম জপ করার নেশা করুন, নেশা যদি করতে হয় ভগবানের জন্য কোনো সেবা করার নেশা করুন। তা না করে আমরা নেশা করছি খৈনি, তামা, গুটখা, পান, বিড়ি, সিগারেট, মদ, আরো কত কি আছে। এগুলো কি করছে আপনার শরীরকে? দেখবেন এগুলোর প্যাকেটেই লেখা থাকে, বিড়ি, সিগারেট বা ওই তেরেঙ্গা, খৈনি, দোক্তার প্যাকেটেই লেখা থাকে যে তামাক ক্যান্সারের কারণ, তবু আমরা খাচ্ছি। কিন্তু যদি ভগবানকে সেবা করার নেশা রাখেন, এটা ক্যান্সারের কারণ না, এটা আপনার মুক্তির কারণ। আপনি একদিন না একদিন মুক্তি লাভ করবেন। কিন্তু আমি কেন যাব এত তাড়াতাড়ি? আমাকে এখনো কিছুদিন শাস্তি পেতে হবে, এখনো কিছুদিন কষ্ট পেতে হবে। আমি চাই, তাই ভগবান আমাকে দিচ্ছে। জীবের বিভিন্ন প্রকার শরীর লাভের ক্ষমতা থেকে ধীরে ধীরে এই বল আসে। আত্মা যতক্ষণ মন, বুদ্ধি, অহংকার সমন্বিত সূক্ষ্ম দেহের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ থাকে। এই আবরণের ফলে আত্মা জরা প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত থাকে এবং জন্ম জন্মান্তরে অবিদ্যাবশত বিপর্যয় রূপ ক্লেশ ভোগ করতে থাকে। দিনের পর দিন, যুগের পর যুগ বিভিন্ন দেহ পায়, আর কি হয়? কষ্ট 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 পেতেই থাকে। আমাদের কোনো পরিবর্তন হয় না। প্রকৃতির গুণ এবং তা থেকে উৎপন্ন তথাকথিত সুখ দুঃখকে বাস্তব রূপে দর্শন করে তা ব্যাখ্যা করা নিষ্ফল। জাগ্রত অবস্থায় মন যখন বিচরণ করে এবং মানুষ নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে, অথবা রাত্রে নির্দিষ্ট অবস্থায় সে যখন সুন্দরী রমণীকে সদ্ভোগ করছে বলে দর্শন করে, তা সবই নিছক স্বপ্ন মাত্র। তেমনি ইন্দ্রিয়জাত সুখ এবং দুঃখকে অর্থহীন বলে ভাবা উচিত। ইন্দ্রিয় থেকে আমরা যে সুখ পাই আর দুঃখ পাই, এগুলো অর্থহীন, এগুলোর কোনো দাম নাই। এটা যে কোনো শরীরেই পাওয়া যায়, চিন্তা করেন না। এক প্লেট ভাত খেয়ে আপনার ঠিক যতটা আরাম হলো, সেই রাস্তার ধারে যে কুকুরটা খাচ্ছে, লোকের এটোকাটা পড়ে, সেও কিন্তু ওই এটোকাটা খেয়ে তার পেট ভরে একই আরাম পেয়ে বেরোন। আপনি একটু থালায় ভালো করে সাজিয়ে খেলেন, সে হয়তো মাটিতে একধারে বা সড়ায় ফাড়ায় বাটি থেকেও দিয়ে গেছে, কুড়িয়ে বাড়িয়ে খেয়েছে। দুজনেই খাচ্ছেন, খেয়ে কিন্তু দুজনেরই ইন্দ্রিয়গুলো তৃপ্ত হচ্ছে, কোনো আলাদা কিছু নেই। সেও এদিক ওদিক খাওয়া কোন দিকে চলছে দেখে পাক খেয়ে খেয়ে শুয়ে পড়লে একটা ধারে, যে মাছের ওপর কি, কুটির ওপর কি, বালির ওপর কি, এঁদালে কেঁদালে, আর আপনিও এদিক ওদিক ঘুরঘুর করতে করতে যে বিছানা মুখ বুঝে শুয়ে পড়লেন। দুজনেই শুলেন, দুজনেই ঘুমিয়ে আরাম পাচ্ছেন। দুজনই আত্মরক্ষা করছেন, ভয় আত্মরক্ষার চেষ্টা করছেন। সকলে বাঁচবার জন্য সবার চেষ্টা, সবার প্রয়াস। আর কি, খাদ্য খাওয়ার পরে ইন্দ্রিয়গুলো সতেজ হচ্ছে। দুজনেই মৈথুন করছেন, কুকুর ও কুকুরের সাথে মৈথুন করছেন, সন্তানাদি উৎপন্ন করছে। আর আপনিও স্ত্রী সঙ্গীর সাথে মৈথুন করে সন্তানাদি উৎপন্ন করছেন। পার্থক্য কি? শুধু দেহের না। একটা পশু আত্মতত্ত্ব জিজ্ঞাসার মধ্যে আসতে পারে না, কে আমি, কেন মোর, জানে তার পত্র। কিন্তু একজন মানুষ নিজেকে প্রশ্ন করতে পারে, আমি কে, আমি কোথা থেকে এলাম, মৃত্যুর পর আমি কোথায় যাব, এই জগতে আমি কেন আসলাম। এই প্রশ্নগুলো একজন মানুষ নিজেকে করতে পারে এবং তার উত্তর শাস্ত্রভিত্তিক সে পেতে পারে। কিন্তু একটা পশুর মধ্যে এই জিনিস না। তা না করে আমরা পশুবৎ জীবনযাপন করি, যার ফলে আমাদের জীবনে বিপর্যয় এবং বিপর্যয় নেমে আসে। তাই কেবলমাত্র কৃষ্ণভক্তি, কৃষ্ণ ভজনের মাধ্যমেই আমরা এই জগৎ থেকে উদ্ধার লাভ করে ভগবত ধামে পৌঁছতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর নাহি
রাধা কৃষ্ণ প্রাণ জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ
Thank you.